এখনো আমার কাছে কিন্তু রহস্য রয়ে গেল, কেন স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হলো এত মাস পরে। মনে করেন 18 মাস, তারেক রহমান সরকারের 1 মাস, 19 মাস, প্রায় 2 বছরের কাছাকাছি সময় এসে কেন গ্রেপ্তার করা হলো? তাকে ডিবি কার্যালয়ে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বনানী এবং উত্তরা সহ ঢাকায় 6টা মামলা আছে। মামলা করতে তো অসুবিধা নেই, হত্যা মামলা। এখন প্রশ্ন হলো যে বিএনপি কি পুরনো পথে যাবে? অর্থাৎ ইউনূস সরকারের এই ধরনের হত্যা মামলায় গণহারে গ্রেপ্তারটাকে কেউ পছন্দ করেনি, বরং তাদের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট দুর্নীতি অপরাধের মামলাগুলো হতো, তাহলে এটা ভবিষ্যতের জন্য ইনস্ট্যান্ট হতো যে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার করে কেউ ক্ষমতায় আসলে তার কি পরিণতি হইতে পারে। এখন তাকে জিজ্ঞাসাবাদ চলছে। শিরীন শারমিন স্পিকারের দায়িত্বে ছিলেন, কি এমন অভিযোগ থাকতে পারে তার বিরুদ্ধে, এটাও বোঝা মুশকিল। শেখ হাসিনা পতনের পর 21 দিন পর তিনি পদত্যাগ করেন। তিনি পদত্যাগও বা করতে গেলেন কেন, এটাও একটা প্রশ্ন। তার মানে এই আওয়ামী লীগ সরকারের প্রতি তার এতই আনুগত্য যে এক ধরনের সংকটে কিন্তু ফেলে দিল। দুপুরে আজকে তাকে আদালতে তোলা হবে। আদালতে তোলার পর কি কি অভিযোগ দায়ের করবে, কি বলবে? স্পিকার পদটা গুরুত্বপূর্ণ, তিনি পদত্যাগ না করলে ভালো হতো। পদত্যাগ করে সাংবিধানিক যে ধারাবাহিকতা, সেটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কেবলমাত্র প্রেসিডেন্ট ছাড়া বাকি দেখেন সব, প্রধান বিচারপতি থেকে শুরু করে স্পিকার, মসজিদের ইমাম পর্যন্ত সবাই পালায় গেছে অথবা দায়িত্ব থেকে সরে গেছে। স্পিকার যদি শিরীন শারমিন চৌধুরী থাকতেন, তিনি তো ছিলেন, তো তাকে দিয়েও কেন শপথ পড়ানো হলো না? একজন স্পিকারের যেহেতু রাজনৈতিকভাবে তার এমপি হইতে হয়, তিনি অবশ্যই দলের, আওয়ামী লীগের, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনি পদত্যাগ না করলে পারতেন, আর তাকে সেই পদত্যাগপত্র উইথড্র করে তাকে দিয়ে যদি শপথটা পড়ানো হতো, তাহলে এটা শেখ হাসিনার জন্য আরো লজ্জাজনক হতো। যেমন শাহাবুদ্দিনের কারণে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কারণে আওয়ামী লীগ কিন্তু বেকায়দা। তিনি যদি বলতেন যে না, আমি আওয়ামী লীগের নির্বাচিত প্রেসিডেন্ট, আমি এর পরের বিএনপি বা ডক্টর ইউনূস সরকারের আমি স্বীকৃতি দেব না, আমিও পদত্যাগ করলাম, তাহলে কিন্তু সংকটে পড়ে যেত। তখন হয়তো ভিন্ন কায়দায়, এখন যেভাবে ওই এনসিপি জামাত নেতারা বলেন যে সবকিছু ছুড়ে দাও, ধ্বংস করে দাও, নতুন করে গড়ে তোলো, সেই পথে যেতে পারতো আর কি। তো যাক, রাষ্ট্রপতি থাকাতে একটা সাংবিধানিক ধারাবাহিকতা হলো, কিন্তু সেই ধারা থেকে, সেই ধারায় স্পিকার শিরীন শারমিনও যুক্ত থাকতে পারতেন। কিন্তু তিনি কেন পারলেন না? কেন তিনি পদত্যাগ করলেন? এইটা আমার কাছে একটা রহস্য। আবার দেখেন, এতদিন পর তাকে গ্রেপ্তার করাটাও আমার কাছে এটা আরেকটা রহস্য লাগছে। দুইটার প্রশ্নের আমি উত্তর দিতে পারি না। ওই দিক দিয়ে বলতে গেলে তিনি চরমভাবে একটা দলীয় আনুগত্য দেখাইছেন শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করে 21 দিন পর। এটা যেমন ঠিক হয়নি। তার উচিত ছিল, যেহেতু তিনি রাষ্ট্রের দ্বিতীয় ব্যক্তি, তার উচিত ছিল পরবর্তী সংসদের শপথ বাক্য পাঠ করানোর পর তাকে, যদি তাকে করতে দেয়া না হতো সেটা অন্য কথা। এখন পদত্যাগ করার পর তাকে তো আর, তাকে দিয়ে শপথ পড়ানো যায় না। এবং এই শপথ কে নেবেন, অনেক আইন কানুন ঘাটতে ঘাটতে পরে সিইসি কে দিয়ে এই শপথ বাক্য নেওয়া হয়। আবার দেখেন, ওই পদত্যাগের যেমন খুব যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায় না, আবার এতদিন পর তার গ্রেপ্তারের ব্যাখ্যাটাও কিন্তু পাওয়া যাচ্ছে না। এগুলির আসলে একটা উত্তর হওয়া দরকার, জানা দরকার। তাহলে মানুষ বুঝতে পারবে যে কেন, কি কারণে শিরীন শারমিনকে কেন তিনি পদত্যাগ করলেন, কেন এই সমস্ত মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হলো, তাও আবার এতদিন পর। তার একটা বিষয় মানুষের কাছে পরিষ্কার হতো, দর্শক।